গাইস। উড়িষ্যায় গিয়ে যে ইডলিটা আর বড়াটা খেয়েছিলাম ওটা তো দারুণ, কিন্তু এখানকার ইডলি অনেকদিন পর কালু দেখেছে, খুব আনন্দ পাচ্ছে, তাই না? ডোডোস এই গাড়িটা নিয়ে খেলা করছে আর পিছনে লজেন্স রেখে দিয়েছে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? সত্যি মায়ের নতুন একটা ব্লগ আজকে শুরু হচ্ছে। আজকে ফার্স্ট আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে, কারণ অমিতের একটা প্যান্ট ওখানে অর্ডার দেওয়া ছিল। প্যান্টটা বেসিক্যালি দাদা গিফট করেছে অমিতকে, বাট দাদা বারবার আসছে আর আমরা থাকছি না, ওই জন্য দাদা দিতে পারছে না, খালি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আজকে আমাদের টাইম হয়েছে, আমরাই আনতে যাচ্ছি প্যান্টটা। তো তোমাদের দেখাবো যে কিরকম প্যান্ট অর্ডার দিয়েছে দাদা আর কেমন দেখতে হয়েছে। তারপর প্যান্টটা নিয়ে ওখান থেকে যাবো আরেকটা জায়গায়। তো সেটা কোথায়, কি করছি জানতে হলে পুরো ব্লগটা আজকে দেখতে হবে। কেউ মিস করো না, পুরো ব্লগটা দেখো আর লাস্ট পর্যন্ত আমাদের সাথে দেখো। কি হয়েছে দেখো, সামনেটা পুরো ভেঙে দিয়েছে। এখানে মনে হয় ফ্ল্যাট তৈরি হবে। হ্যাঁ ওই দেখো আমার মামার বাড়িটা দেখা যাচ্ছে, পুরো ভেঙে দিয়েছে জায়গাটা। মামাও বেরোচ্ছে, মামাও আটকে গেছে, কি অবস্থা হয়ে আছে দেখো। এই দেখো আমাদের কালু কি করছে দেখো। কি হয়েছে কি হয়েছে? অনেকদিন পরে দাঁড়া, ঢুকছি দাঁড়া, রং করিস না, দাঁড়া। চল চল অপারেশন নালে ঢুকবো কি করে? আমাদের কালু গুন্ডা। এই দেখো কি অবস্থাটা দেখো। কালু যাচ্ছি, দাঁড়া দাঁড়া যাচ্ছি। অনেকদিন পর কালু দেখেছে, খুব আনন্দ পাচ্ছে, তাই না মৌলি? এই দেখ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বল, কি হয়েছে? হ্যাঁ ভাই এসছে, চল। বিয়েতে আমরা কি পরবো বলো? শাড়ি। আর তুমি কি পরবে? আমি জামা। হ্যাঁ তুমি জামা। ডোডোস একা একা খেলছে। ডোডোস এই গাড়িটা নিয়ে খেলা করছে আর পিছনে লজেন্স রেখে দিয়েছে। ভালো লাগছে? প্যান্টটা নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে নিলাম, না হলে ডোডোস কাঁদবে। কালু এখানে খেলা করছে। আমরা এখন ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ আমি? পুরানো বাজার গাছ কিনতে। আর এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি না, রাতের বেলায় পাশে একটা কবরস্থান আছে। এই বাগানটা দেখো, এটা যখন রাতে পার হয় তো কি ভয় লাগে, তবে রাস্তাটা খুব সুন্দর দিনের বেলা। হ্যাঁ ঠান্ডা, বেশ গাছপালা আছে, নিরিবিলি। দেখো কত রকমের গাছ। এখানে আজকে হাট বসেছে, পুরাতন বাজারের ভিতরে এরকম হাট বসে। অমিত নিচ্ছে রক্তগাঁদার চারা। রাসমেলাটা সকালের অবস্থা দেখো, রাসমেলার সকালের অবস্থা। আর আমরা এই সামনের দোকানটা থেকে আপাতত গাছ দেখছি, নেয়নি কিছু এখনো, আমি দেখছি। এই গাছের দাম কত গো দাদা? 12 টাকা পিস, হাইব্রিডের ইনকাম। ও আর এই গোলাপ গাছটা 70 টাকা। পাশে এই গাছের নাম কি? শেয়ারেলিয়া। এর দাম কত গো? এগুলো 250 টাকা পিস, এক জোড়া হলো 400 টাকা। আচ্ছা। দাদাদের বিশাল বড় নার্সারি আছে সূর্যপুর আর ধবধুবির মাঝখানে। অমিতদা থাকতে আমি যেতাম অমিতদার বাইকে ঘুরে, এখন অমিতদা ট্রান্সফার হয়ে চলে গেছে, তো আর যাওয়া হয় না। আর এই পিটুনিয়াগুলোর দাম কেমন? এই গাছটার দাম কত দাদা? 30 টাকা। এই গোলাপ গাছটা 80 টাকা। আর এই গাঁদাগুলো, গাঁদা চন্দ্রমল্লিকাগুলো 25 টাকা। তো এইসব গাছগুলোর মোটামুটি কেমন দাম আমি তোমাদের দেখালাম। এবার তোমরা এখানে এসো, কম দাদা দিয়ে দেবে। প্রচুর গাছ আছে এখানে। এই সবেদা গাছটার দাম কত দাদা? ও এটা 600 টাকা দাম, থাইল্যান্ড ভ্যারাইটি এটা। আর এমনি সবেদা বলছে 100 টাকা। এই ডায়ান্থাসগুলো 12 টাকা।
আর এই দাদার দোকানের অপোজিটে হচ্ছে কৃষাণুর দোকান, এখান থেকে আমি একটা পাঁপড় নিয়ে নিলাম। এই পিটুনিয়াগুলো 30 টাকা আর জবা গাছগুলো দেখো 60 টাকা করে। এখন তো রাসমেলা চলছে, এবারে ফুলের দোকান তো এগুলো সবসময় থাকে, লম্বা লাইন। এই যাওয়ার সময় যাবো বাদাম ভাজছে, চলো ভিতরের রাস্তা দিয়ে আমরা চলে যাব। মৌলি রাসমেলার ভিতরে ঢুকে এখন পাঁপড় খাচ্ছে করমর করে। রাতের বেলা এগুলো দোকান বসে, এখন বন্ধ আছে। এখানে বাচ্চাদের কত চড়ার জিনিস বসে, আর এই হলো রাসমঞ্চ। আর এই হলো আমার পাঁপড়। এবছর যেন মেলাগুলোতে একদম ভিড় হচ্ছে না, বড্ড ফাঁকা হচ্ছে না, খুব ফাঁকা সব মেলা। আর এটা বারুইপুর রাসমাটের রথ, এটা সারা বছর এখানেই থাকে এইভাবে খোলা আকাশের নিচে। আর সময় গিয়েছি অন্য রাস্তা দিয়ে, আসার সময় ফিরছি অন্য রাস্তা দিয়ে। রাস্তাগুলো বেশ ভালো, শুনশান ফাঁকা রাস্তা। এই পুকুরটা আছে, বেশ ঠান্ডা হাওয়া আছে। এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, অনেক পুরানো মন্দির এটা। আমরা গাছ কিনে বাড়ি চলে এলাম, আর আজকে অনেক কটাই গাছ কিনেছি। বিকালবেলা পুঁতবো, তখন তোমাদের দেখাবো। এখন বাজে 2:30। আমরা এবার স্নান খাওয়া দাওয়া করবো। আজকে মা কি খাবার রান্না করেছে সেটা খাওয়ার টেবিলে দেখাবো। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নি, খুব কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে তো। দাদার যে প্যান্টটা দিয়েছে সেটা এবার খুলে দেখি। প্যান্টের প্যাকিংটা অতটা ভালো করেনি। ফ্লিপকার্টের প্যাকিং এখন খুব বাজে হয়ে গেছে, জঘন্য প্যাকিং। এই দেখো এই প্যান্টটা, এবার পরে দেখতে হবে ঠিকঠাক হলো কিনা। এখন 3:10 বাকি, আর আমরা করব লাঞ্চ। তো দেখা যাক দুপুরে কি খাবার আছে। ভাত, এটা বড়া আছে, মাছের ঝোল, আর এখানে ডাল আছে। তো এই আজকের আমাদের দুপুরের খাবার। তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ 3টে বাজতে চলেছে, প্রচুর খিদে পাচ্ছে। কি হচ্ছে? দুপুরবেলা যে গাছগুলো কিনে আনলাম, এখন এই কোথা হবে। দেখো আগে কত বাগানে ফুল ফুটে থাকতো, এখন ট্রিটমেন্ট করা হয় না বলে আর ফুল অতটা ফুটছে না। হ্যাঁ, কেমন অবস্থা হয়ে গেছে। ওই যেটুকু হয় এখন আর সময় পায় না সেভাবে। কত কিছু নিয়ে বসেছে দেখো গাছ পুঁতবে বলে। আচ্ছা পোতা হয়ে যাক, গেলে তোমাদের দেখাবো। অনেক কিছু আছে, অনেক কিছু রয়েছে। এগুলো পিটুনিয়া গাছ। দেখাও পিটুনিয়া গাছটা। পিটুনিয়া গাছ, এগুলো চারা। এবার চারাগুলো লাগাচ্ছি। গাছ পোতা হয়ে গেছে, গাছ পোতা হয়ে গেল, এবার শুধু জল দেওয়া হচ্ছে। এইগুলো গাঁদা গাছ। আর ওই যেগুলো আনলে পিটুনিয়া ডায়ান্থাস, ওটা উপরে আছে, এই পাশে। এইগুলো দুটো পিটুনিয়া এক্সট্রা আছে। এক্সট্রা মানে ওই আমার টবগুলো ভেঙে গেছে, সেই জন্য এটা বালির মধ্যে রেখে দিয়েছি। বালির মধ্যে রাখলে আরও শিকড় বাড়া হবে। আর ওই পটে ওই কালো কালোগুলো কি? কোনগুলো? ওই যেগুলো যে পটে জল দিলে ওই কালো কালোটা কি? এটা? হ্যাঁ, এইগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট। ও ওই জৈব সার। তো একটাতেই দিলে বাকিগুলোতে দাও? সবকটাই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ইডলি এসেছিল, তো আমরা ইডলি নিয়েছি। এই দেখো সব খেয়ে নিয়েছে, খাওয়ার পর ভিডিও করার কথা মনে পড়েছে। আর এইবারে ঘড়িটাও খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যায়নি, ব্যাটারি শেষ হয়ে গেছে। উড়িষ্যায় গিয়ে যে ইডলিটা আর বড়াটা খেয়েছিলাম ওটা তো দারুণ, কিন্তু এখানকার ইডলি অতটা ভালো না। না সত্যিই ভালো না। কলকাতার ইডলি তবুও ভালো, এখানে একদমই ভালো না বললে চলে। এখানে তো বেশি কেউ করে না, ওই 1-2 জন করেন, কিন্তু খুব একটা ভালো করেন না। যাই হোক, তবু ভালো। খেয়ে নি, আবার মদার বাড়ি যেতে হবে, কারণ প্যান্টটা দিয়েছে দাদা। প্যান্টটা দেখলাম ফিটিংসটা একদম ভালো হয়নি, তো দাদা বললো ওটা আবার রিপ্লেস করে দেবে। সন্ধ্যেবেলা চলে এসেছি, এইবার কেমন লাগছে দেখো। আর দেখো আমার মামার বাড়িতে লাইটিং হচ্ছে। এখানে এখন লাইট দেওয়া আছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। অনেকটা জায়গা।
আমরা এখন চলে এসেছি, এই ডোডোস এখন খেলা করছি। এই এসছি তো বিকেলে, বলেছিলাম বিকেলে আসবো, এসছি তো। আর দিদি এখন আছে, দিদি শুয়ে পড়েছে। দিদি শুয়ে পড়েছে, দিদি আর দেখাচ্ছি না, দেখাবো। এই তো ও খুব ক্লান্ত। আর এটা হচ্ছে আমাদের মামনি দি এই ডোডোসকে সামলায়। বাবা রে, আরে দাঁড়া, ওরম করে দেখতে পাবি না। দাঁড়া এ ডোডোস একটু হাই বল। এদিকে আমার আরেকবার বলো। আচ্ছা এইদিকে তাকিয়ে বলো, কোন দিকে তাকিয়ে বলো। ডোডোস আমি তোমার কে হই? এইদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। কি হচ্ছে? তুমি কি লজ্জা পেয়েছো ডোডোস? ডোডোস ক্যামেরার দিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকাও। খুব মজা পেয়ে গেছে। আমি তোমার কে হই? হ্যাঁ এবার বলে তো আমি তোমার কে হই। আর ওটা কে হয়? ওটা কে হয়? আর উপর থেকে একজন চিৎকার করছে। এ চুপচাপ আছে, কালু যদি দেখতো তাহলে শেষ। আজকে শেষ দিন ছিল। আমরা মামার বাড়ি ঘুরে চলে এলাম বাড়িতে। আর ওই পারে ঠান্ডা আছে, এখানে কিন্তু একটু ঠান্ডা নেই। আর এখন রাতের খাবার খাবো, ঘুমও পাচ্ছে। এখন বাজে 11:10। দাঁড়া তোমাদের দেখায়। এই দেখো ঘড়িতে বাজে 11:10। আজকে হয়েছে আলুর তরকারি, ডিম ভাজা, আর এখানে আছে পরোটা। এই পরোটা আছে। খুব জোরে খিদে লেগেছে, তো খেয়ে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে। নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে।